তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে শুরু করছি প্রিপোজিশন। আমরা প্রিপোজিশন নিয়ে এমন কোনো স্টুডেন্ট নাই যারা প্রবলেমের মধ্যে পড়ে না। আমরা সেই প্রিপোজিশন নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রিপোজিশনের সংজ্ঞা আমরা জানি। কি প্রিপোজিশনের সংজ্ঞা? প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড which is used before noun phrase to make a good combination with the other word of the sentence. সংজ্ঞাটা কি? যে সকল ওয়ার্ড কোনো সেন্টেন্সের নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেজের সামনে বাকি ওয়ার্ডগুলোর সাথে একটা সুসম্পর্ক স্থাপন করে দেয়, তাকে আমরা প্রিপোজিশন বলে থাকি। আমরা স্টুডেন্ট লাইফে এতটাই প্রিপোজিশন পড়ি যে প্রিপোজিশন পড়তে গিয়ে আমরা প্রিপোজিশনের ক্লাসিফিকেশনটা ভুলে যাই। ইংরেজিতে প্রিপোজিশন 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। নাম্বার 1 সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেশ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন এবং ডিসগিউসড প্রিপোজিশন। এখন এই 6 প্রকার প্রিপোজিশনগুলো কেমন একটু তোমাদেরকে দেখাবো। নাম্বার 1 সিম্পল প্রিপোজিশন। একটা প্রিপোজিশন নিয়ে মানে একটা ওয়ার্ড নিয়ে যখন একটা প্রিপোজিশন হয় তখন তাকে সিম্পল প্রিপোজিশন বলে। যেমন এক্সাম্পল 1, 2, উইথ, এই ওয়ার্ডগুলো। ডাবল প্রিপোজিশন কি? দুইটা প্রিপোজিশন যখন একটা প্রিপোজিশনের ন্যায় কাজ করবে তখন তাকে আমরা ডাবল প্রিপোজিশন বলি। এরপরে আসো কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশনের ব্যাপারটা হলো একটু অন্যরকম। কেমন? কম্পাউন্ড প্রিপোজিশনের ক্ষেত্রে খেয়াল রাখবা, অন এ রূপ নেয়, বি অথবা বিই রূপ ধারণ করে এরা নতুন প্রিপোজিশন তৈরি করে। যেমন একটা প্রিপোজিশন অ্যাক্রস। এই অ্যাক্রস প্রিপোজিশনের মধ্যে দেখো 1 প্লাস ক্রস সমান সমান অ্যাক্রস। এরকম বিহাইন্ড বাই যোগ হাইন্ড, বিফোর বাই যোগ ফোর, বিটুইন বাই যোগ টুইন, বিসাইড বাই যোগ সাইড। অ্যাবাউট প্রিপোজিশন অন যোগ বাই যোগ আউট সমান সমান অ্যাবাউট। তাহলে এগুলো হলো কম্পাউন্ড প্রিপোজিশন। ফ্রেশ প্রিপোজিশন কি? ফ্রেজ অর্থ কি? ফ্রেজ ইজ এ ওয়ার্ড হুইচ হ্যাজ নো এনি সাবজেক্ট অ্যান্ড ভার্ব। যে শব্দগুচ্ছের মধ্যে কোনো সাবজেক্টও নাই, ভার্বও নাই, তাকে আমরা ফ্রেজ বলে থাকি। এখন যে ফ্রেজটা প্রিপোজিশনের সাহায্য নিয়ে তৈরি হয় ওটাকে আমরা ফ্রেজ প্রিপোজিশন বলি। এক্সাম্পল অন অ্যাকাউন্ট অফ, by dint of, in front of, by means of, look for, এই ওয়ার্ডগুলোকে ফ্রেজ প্রিপোজিশন বলা হয়। নাম্বার 5 পার্টিসিপল প্রিপোজিশন। এখানে খেয়াল রাখতে হবে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল যখন প্রিপোজিশনের ন্যায় কাজ করে তখন তাকে পার্টিসিপল প্রিপোজিশন বলা হয়। যেমন এক্সাম্পল দেখো, হি স দ্য পিপল ওয়াকিং পাস্ট হিম। এই সেন্টেন্সের মধ্যে পাস্ট শব্দটা পাস্ট পার্টিসিপল রূপে বসে প্রিপোজিশনের কাজ করছে। সেকেন্ড এক্সাম্পল, রিগার্ডিং হিম আই নো নাথিং। এখানে রিগার্ডিং হিম মানে কি? এখানে কিন্তু আমরা বলতে পারতাম অ্যাবাউট হিম আই নো নাথিং, তার সম্পর্কে আমরা কিছু জানি না, কিন্তু এখানে রিগার্ডিং শব্দটা ভার্ব, রিগার্ড এর সাথে আইএনজি যোগ হয়ে রিগার্ডিং হয়ে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেছে, প্রিপোজিশনের কাজ করছে। কনসিডারিং হিজ এজ হি ওয়াজ পার্ডন। বয়স বিবেচনা তাকে মাফ করে দেওয়া হলো। তো এগুলো হলো পার্টিসিপল প্রিপোজিশন। অ্যান্ড নাম্বার 6 ডিসগিউসড প্রিপোজিশন। অনেক সময় অন, অ্যাট, অফ এই তিনটা প্রিপোজিশনের পরিবর্তে এ অথবা ও ব্যবহার হয়। দেখতে আমাদের কাছে প্রিপোজিশনের মতো মনে হয় না, জাস্ট একটা লেটারের মতো মনে হয়, কিন্তু ডেফিনেটলি সেটা প্রিপোজিশন। এক্সাম্পল দিলে বুঝবা,
ইট ইজ 6 o'clock। এই সেন্টেন্সের মধ্যে ও আসলে কি? ও হচ্ছে অফ এর সংক্ষিপ্ত রূপ, মানে এখানে ওটা একটা প্রিপোজিশন। সেরকম আরেকটা এক্সাম্পল হলো হি ওয়েন্ট আ হান্টিং। এখানে এ শব্দটা হলো অন এর সংক্ষিপ্ত রূপ, দ্যাট ইজ টু সে এটা একটা প্রিপোজিশন। আমরা প্রিপোজিশনের সংজ্ঞা, ক্লাসিফিকেশন একটু শুধু জেনে নিলাম। প্রিপোজিশন আমরা জানি এই প্রিপোজিশন দুই রকমভাবে পরীক্ষাতে আমাদেরকে ফেস করতে হয়, এবং সব ধরনের এক্সামগুলোতেই প্রিপোজিশন আসেই। একটা হলো জেনারেল ইউজ অফ প্রিপোজিশন, আর একটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা এখানে জেনারেল ইউজ অফ প্রিপোজিশনের নাম্বার 1, পাশে অর্থে বাই ব্যবহার হয়। যেমন হি স্যাট বাই মি, সে আমার পাশে বসেছিল। অনুসারে বোঝাতে বাই হয়। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, তোমার ঘড়ি অনুসারে কয়টা বাজে। শপথ অর্থে বাই বসে। হি শিওর বাই আল্লাহ, সে আল্লাহর নামে শপথ খাইল। মাধ্যম বা দ্বারা বোঝাতে আমরা বাই ব্যবহার করি। দ্য লেটার ওয়াজ রিটেন বাই মি, চিঠিটা আমাকে দিয়ে লিখিয়েছিল। পরিমাপ বোঝাবার জন্য, কেমন? আর রুম ইজ 10 feet বাই 15 feet, মানে 10 ফিট বাই 15 ফিট রুমটা। যাতায়াত অর্থে, বিশেষ করে নৌকা, ট্রেন, প্লেন, এই অর্থগুলো প্রকাশ করতে আমরা বিশেষ করে যাতায়াত অর্থে আমরা বাই প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। পরিবর্তে বোঝাতে ফর ইউজ হয়। হি অ্যাক্টেড ফর মি, সে আমার পরিবর্তেই কাজটা করেছিল। ডিকে বোঝাতে ফর বসে। হি লেফট ফর হোম, মানে কি সে বাড়ির দিকে যাওয়ার জন্যই এই জায়গাটা ত্যাগ করলো। সত্ত্বেও, ফর অল হিজ ওয়েল হি ইজ ডিসস্যাটিসফাইড, তার সম্পত্তি থাকা সত্ত্বেও সে অসন্তুষ্ট। মনে করা অর্থে, যেমন আই টুক হিম ফর এ গুড ম্যান, তাকে আমি ভালো মানুষ হিসেবেই মনে করি। কারণবশত, আই কুড নট গো টু কলেজ ফর মাই ইলনেস, কলেজে যেতে আমার অসুস্থতার কারণে। বিনিময় অর্থে, ডেলা সোল্ড হার হেয়ার ফর $20, ডেলা তার মাথার চুল বিক্রি করলো $20। তার মানে এখানে কি চুল দিয়ে একটা বিনিময় হলো। ফ্রম, হতে বা থেকে অর্থে আমরা ফ্রম ব্যবহার করি। কেমন? হি হ্যাজ রিটার্ন ফ্রম অ্যাব্রোড, সে বিদেশ থেকে ফেরত এসেছে। উৎস অর্থ প্রকাশ করতে আমরা ফ্রম ব্যবহার করি। উই গেট ইন্সপিরেশন ফ্রম আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে থাকি। অন প্রিপোজিশনটা কোন কোন জায়গায় বসে? উপরে বোঝাতে অন বসে। দ্য বুক ইজ অন দ্য টেবল। সম্বন্ধে বোঝাতে অন বসে। আই রোট অ্যান এসে অন জুট, পাটের উপরে আমি একটা এসে লিখেছিলাম। কারণে বোঝাতে, আই কংগ্রেচুলেটেড হিম অন হিজ সাকসেস, তার সফলতার জন্য আমি তাকে কংগ্রেচুলেশন জানালাম। নির্ভরশীলতা বোঝাতে, দ্য কাউ লিভস অন গ্রাস, গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। সময় বোঝাতে, আই উইল মিট হিম অন ফ্রাইডে, এটা নির্দিষ্ট দিনে তার সাথে আমি সাক্ষাৎ করব। অনুসারে বোঝাতে অন হয়, আমার শিক্ষকের উপদেশ অনুসারে আমি কাজটা করেছিলাম। নাও অফের ব্যবহার, জাত অর্থে অফ ইউজ হয়। হি কামস অফ আ রেসপেক্টেবল ফ্যামিলি, সে একটা ভালো ফ্যামিলি থেকে এসেছে। সম্পর্কে বোঝাতে অফ হয়। ডু ইউ নো এনিথিং অফ দিস, এ ব্যাপারে কি তুমি কিছু জানো? অধিকারভুক্ত বোঝাতে অফ ইউজ হয়। ইট ইজ মাই বাইক অফ মাই ফাদার, এটা আমার বাপের বাইক।
উপকরণ বোঝাতে। দ্য হাউস ইজ মেড অফ ব্রিক, ইট দিয়েই বাড়িটা তৈরি। উপকরণ, ইট একটা উপকরণ। কারণে বোঝাতে। হি ডাইড অফ কলেরা, রোগে কোনো ব্যক্তি মারা গেলে ডাইড অফ হয়, এখানে রোগ হচ্ছে একটা কারণ। নাও অ্যাবভ প্রিপোজিশন, উপরে বোঝাতে অ্যাবভ বসে। দ্য স্কাই ইজ অ্যাবভ আস, আমাদের উপরে আকাশটা। উচ্চাসন, হি ইজ অ্যাবভ ইন দ্য সোসাইটি। উৎকৃষ্ট বোঝাতে হি ইজ অ্যাবভ অল কারাপশনস, সে দুর্নীতির ঊর্ধ্বে, তার মানে সে উৎকৃষ্ট জায়গায় আছে, দুর্নীতির মধ্যে সে নাই। বেশি অর্থে, নাও দ্য টাইম ইজ অ্যাবভ 10 PM, মানে সময় 10টার বেশি বাজে। এখানে বেশি অর্থেই এখানে আমরা অ্যাবভ প্রিপোজিশনটা ইউজ করলাম। অপেক্ষা বোঝাতে আই ভ্যালু ক্যারেক্টার অ্যাবভ এভরিথিং, আমি চরিত্রকে সব কিছুর ঊর্ধ্বে, সব কিছু অপেক্ষা মূল্যায়ন করি। নাও অ্যাট প্রিপোজিশন, অপেক্ষাকৃত ছোট স্থান এমন বোঝাতে আমরা অ্যাট প্রিপোজিশন ইউজ করি। হি লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, ঢাকা ছোট জায়গা, বাংলাদেশ বড় জায়গা। ঢাকা ছোট জন্য অ্যাট। লক্ষ্য বোঝাতে হি এইম অ্যাট দ্য টাইগার, মানে সে একটা বাঘ দেখলো, বন্দুক দিয়ে বা কোনো কিছু দিয়ে তাক করলো। মুখ ভেংসানো, হি ফেস্ট অ্যাট মি, তাকে ফেস্ট অ্যাট মানে মুখ ভেংসানো। বিদ্রুপ অর্থে উই শুড নট লাফ অ্যাট দ্য পোর, গরিবদের দেখে আমাদের হাসা উচিত নয়। মূল্য বোঝাতে রাইস সেলস অ্যাট টাকা 40 per কেজি, 40 টাকা দরে চাল বিক্রি হয়। মাত্রা বোঝাতে গতির ক্ষেত্রে যে ওয়ার্ডটা ইউজ হয়, দ্য বাস রানস অ্যাট 80 miles an hour, ঘন্টায় বাসটা 80 কিলোমিটার যাচ্ছে। অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান, টু এর ব্যবহার। দিকে বোঝাতে আমরা টু ইউজ করে থাকি। আই এম গোয়িং টু ঢাকা, অনুযায়ী এমন অর্থ প্রকাশ করতে আমরা টু ব্যবহার করি। দিস ফুড ইজ নট টু মাই টেস্ট, মানে আমার স্বাদ অনুযায়ী খাবারটা নয়। পর্যন্ত বোঝাতে টু ইউজ করি। উই ওয়ান্ট টু ফাইট টু দ্য এন্ড অফ দ্য ব্যাটল, মানে শেষ অবধি আমরা যুদ্ধ করে যাব। প্রতি বোঝাতে সেন্ড আ লেটার টু রহিম, রহিমের কাছে একটা চিঠি পাঠাও। পরিণাম এমন অর্থ বোঝাতে টু ইউজ করে থাকি। হি ওয়াজ সেন্টেন্স টু দ্য জেল, তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। এই যে প্রিপোজিশনগুলো, এক একটা প্রিপোজিশনের কত রকমভাবে ইউজ হয় সেটা আমি দেখাইলাম। এভাবে পড়লে ইউ মাস্ট বি বেনিফিটেড। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।